Hello students, welcome to my channel English SSC. I hope all of you are well. আমরা একটা ক্রুশিয়াল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, স্পেশালি একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, তোমরা অলরেডি জানো। আর বিশেষ করে এই মান্থে সমস্ত ভাইটাল এক্সামস স্টার্ট হয়ে গেছে, যেমন আগস্টের একদম স্টার্টিং থেকেই স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্টেড যে সমস্ত এক্সামস যেগুলো তোমরা অলরেডি অ্যাপ্লাই করেছিলে, এক্সাম স্টার্ট হয়েছে। এবং এই মান্থের 22 তারিখ WBCS এক্সামস, যেটা ওয়েস্ট বেঙ্গলের একটা লুক্রেটিভ জব বলা যায়। এবং তাছাড়াও 2020 BCS মেন্সেরও শিডিউল অলরেডি PSC অ্যানাউন্স করে দিয়েছে, তোমরা জানো। তো টোটাল একটা এক্সাম ফেজ বা এক্সাম একটা বলতে পারো পিরিয়ড। তো সেখানে আমাদের খুব স্ট্র্যাটেজিক্যালি, খুব মেথডিক্যালি আমাদের আগাতে হবে। এবং বিশেষ করে আমার সাবজেক্টটা তোমরা জানো WBCS প্রিলিমসের ক্ষেত্রে একটা স্কোরিং সাবজেক্ট। তো সেখানে কনসাসলি, ভীষণ ওয়াচফুলি আমাদের স্টেপটা ফেলতে হবে। এবং একটা স্কোরিং যেহেতু পার্ট, একটা স্কোরিং যেহেতু সাবজেক্ট, তো সেখানে কোন কোন টপিকগুলো আমরা এই লাস্ট মোমেন্টে একটু রিভিশন দেবো এবং কোন জায়গাগুলো থেকে খুব স্মুথলি আমরা মার্কস নিয়ে আসতে পারবো। তো সেটার জন্যই আমি এই ডিউরেশনটায় আমাদের আপ টু এক্সামস যে টাইমটা আমরা পাচ্ছি, যদিও শর্ট টার্ম, তো সেখানে আমার হার্ট অ্যান্ড সোল আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। একদম স্পেসিফিক্যালি চ্যাপ্টার বা টপিক প্রেজেন্টেশন করে সেখান থেকে এক্সারসাইজ করানো বা রিলেটেড ইনফরমেশানগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার মনে হয় তোমরা প্রত্যেকটা ভিডিও ফলো করো আজ থেকে। এবং আমি উইকলি 2 দিন করে ক্লাস নেবো আপ টু এক্সামস পর্যন্ত। তারপরও আমাদের ক্লাস চলবে অবভিয়াসলি, বিশেষ করে SSCর এক্সাম যেহেতু চলছে। তো BCSে তোমরা জানো যে প্রিলিমস ইচ অ্যান্ড এভরি ইয়ার দুটো ভাইটাল জোন বা ভাইটাল সেকশনস থেকে কোয়েশ্চেন্স আসে ইকুয়ালি। একটা হচ্ছে গ্রামার সেকশন আর একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। তো গ্রামারের মধ্যে তোমরা যেমন জানো যে লাস্ট 3 to 4 ইয়ার্স হলো কারেকশন পার্ট অ্যাড হয়েছে, ট্রান্সফরমেশন পার্ট অ্যাড হয়েছে, ন্যারেশন চেঞ্জ অ্যাড হয়েছে, ভয়েস অ্যাড হয়েছে। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে যেমন থিওরি অর্থাৎ ইনফরমেশান বা রুলস যাই বলো, তো এগুলো যেমন একটু পড়তে হবে, রিভিশন দিতে হবে, তার সাথে প্র্যাকটিসটা ভীষণভাবে দরকার। তার কারণ আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স নট অনলি WBCS, এছাড়া বিভিন্ন এক্সামসের যে প্রিলিমিনারি স্টেজে যে পরীক্ষা, যে এক্সামস পেপার তোমরা অ্যাপিয়ার করো, তো সেখান থেকেও আমরা কোয়েশ্চেন্সগুলো একটু দেখব। কারণ কোয়েশ্চেনের ট্রেন্ড বা কোয়েশ্চেনের নেচার এটা ফলো করলে একটা অ্যাকিউরেসি তোমাদের মধ্যে আসবে অবভিয়াসলি। তো আমি আর টাইম ওয়েস্ট করছি না। WBCSের ক্ষেত্রে তোমরা জানো যে ফিলার একটা পার্ট থাকে, হ্যাঁ, প্রায় প্রত্যেক বছরই। এবং এই সেন্টেন্স ফিলার তোমাদের ফ্রেজাল ভার্ব দিয়ে পরীক্ষায় আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস দিয়ে আসে, আর্টিকেলস দিয়ে আসে, ভার্বের টেন্স দিয়ে আসে, টেন্স প্রপার ভার্বের টেন্স ফর্ম। এছাড়াও ট্রান্সফরমেশন পার্ট তোমাদের পরীক্ষায় থাকছে এখন, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ। তো এগুলো তো খুব ভাস্ট জায়গা। তো আমি কিছু কিছু সেকশন জাস্ট তোমাদের একদম বেসিক বা ফান্ডামেন্টালসটা তোমাদের দেওয়ার আমি চেষ্টা করবো কনসেপ্টটা। আর কিছু আমি ভোক্যাব সেকশনও, বিশেষ করে ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড, আমি MCQ কোয়েশ্চেন্স PDF তোমাদের স্ক্রিন শেয়ার করে আমি একটু ডিসকাস করব। এবং গ্রামারের জায়গার মধ্যে বিশেষ করে কারেকশানে তোমরা লাস্ট মোমেন্টে একটু ভার্বের টেন্স চ্যাপ্টারটা ভালো করে একটু দেখো। এছাড়া পার্টস অফ স্পিচের মধ্যে কনজাংশন পার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেখান থেকে কোয়েশ্চেন্স প্রায় সমস্ত পরীক্ষাতেই থাকে। এছাড়া তোমার নন ফাইনাইট যে পার্টটা আছে সেকশন ভার্বের, পার্টিসিপল, জিরে অ্যান্ড ইনফিনিটিভ, এখান থেকেও প্রায় কোয়েশ্চেন্স দিচ্ছে একটা দুটো করে। তো এই পার্টগুলো একটু আমাদের রিভিশন করতে হবে। তো চলো আমরা আজকে যেটা করি সেটা হচ্ছে ফার্স্ট আমরা ট্রান্সফরমেশনের যে পার্টটা, এটা আমি একটু ব্রিফিং করে দিচ্ছি। তারপর তো আমি তোমাদের কোয়েশ্চেন্স উইথ আনসার্স আমি ডিসকাস করবো অবভিয়াসলি। তো ট্রান্সফরমেশন আসার আগে আমি কারেকশানের কোন কোন চ্যাপ্টারগুলো বললাম একটু প্রিপারেশন নেবে, একটু দেখে নেবে। আমি বোর্ড ওয়ার্ক করছি। ফার্স্ট হচ্ছে
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই পার্টটা একটু বেশি করে জোর দেবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি এর উপর বেস করে তোমাদের কোশ্চেন্স করাবো। আচ্ছা, নেক্সট নাম্বার 2 হচ্ছে ইউজ অফ কনজাংশন। ইউজ অফ কনজাংশন, ওকে। নাম্বার 3 হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স। নাম্বার 4 হচ্ছে নন ফাইনাইট পার্ট, ওকে। নন ফাইনাইট পার্ট, এই নন ফাইনাইট পার্টের মধ্যে আমরা বিশেষ করে স্পেশালি পার্টিসিপল পার্ট, ওকে, পার্টিসিপল পার্ট, ইনফিনিটিভ পার্ট আর হচ্ছে জিরেন্ট পার্ট, এগুলোর উপর আমরা এক্সারসাইজ একটু করব, ওকে। তারপর তো ট্রান্সফরমেশন পার্ট আমাদের আছে। ট্রান্সফরমেশনের ক্ষেত্রেও আমি 5টা যে টাইপ রয়েছে, তাহলে আমি আরেকবার রিপিট করছি, দেখে নাও। কারেকশনের মধ্যে লিডিং যে চ্যাপ্টারগুলো ফর ইউর WBCS এক্সামস, ফার্স্ট হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা একটু ভালো করে পড়ো। ইউজ অফ কনজাংশন, আমি এই উইক থেকেই, কামিং উইক থেকে আমি প্রত্যেকটা টপিকের উপর প্র্যাকটিস তোমাদের দেখাবো, শো করবো। সিকোয়েন্স অফ টেন্স, নন ফাইনাইটের মধ্যে পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরেন্ট। আমি থিওরি বা রুলস এই সময়টায় আমি তোমাদের ডিসকাস করবো না, কারণ এটা তোমাদের ক্ষেত্রে একটু বোরিং হয়ে যাবে, একটু কনফিউজড হয়ে যাবে তোমরা, কারণ নতুন করে রুলস বা ইনফরমেশান সেগুলো অ্যাকোয়ার করাচ্ছে। আমার মনে হয় যে কনসার্নিং চ্যাপ্টারগুলোর ওপর এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স প্র্যাকটিস করলে আমার মনে হয় সেটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে তোমাদের কাছে, ওকে। তো আমরা আজকে কারেকশন তো আমি করাবোই তোমাদের। ট্রান্সফরমেশনের আমি একটা পার্ট আজকে একটু ডিসকাস করছি, ওকে। দেখো তোমরা, আমি হোয়াইট বোর্ড একটা নিয়েছি এবং এখানে আমি তোমাদের যেটা ডিসকাস করছিলাম, ট্রান্সফরমেশন পার্টটা আমরা আজকে একটু ডিসকাস করবো। তো ট্রান্সফরমেশন, এটা তোমাদের WBCS এর লাস্ট 3 to 4 ইয়ার্স কোয়েশ্চেনে দিচ্ছে, এটা এসেনশিয়াল একটা পার্ট বলতে পারো। তো ট্রান্সফরমেশনের প্রথমেই আমরা টাইপগুলোকে একটু দেখে নিই। ট্রান্সফরমেশনের 5টা টাইপ তোমাদের একটু পড়তে হবে। ফার্স্ট হচ্ছে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। থার্ড টাইপ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। Affirmative to negative. Next, number 4, simple, complex এবং কম্পাউন্ডের মধ্যে ইন্টারচেঞ্জ। এটাও ট্রান্সফরমেশন একটা ডিভিশন বলতে পারো, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, ওকে, এদের মধ্যে ইন্টারচেঞ্জ। নেক্সট টাইপ ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি। Interchange of degree. Okay. তাহলে we have to read all these topics. তোমাদের এক্সামসে যেটা থাকে সেটা হচ্ছে MCQ টাইপ থাকবে কোয়েশ্চেন্স, অপশন পাবে তোমরা। তো কিন্তু এই কোয়েশ্চেন্স গুলো অ্যাটেম্প করার আগে তোমাদের ইনফরমেশন, তোমাদের ফিচার্স গুলো জানতে হবে। প্রত্যেকটা টাইপের ফান্ডামেন্টাল যে কনসেপ্ট সেটা তোমাদের একদম ক্লিয়ার থাকতে হবে, এবং প্র্যাকটিস, because all of you know practice makes man perfect. তাহলে এই 5টা টাইপই আমি করাবো, আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো যাতে এক্সামস এর আগে তোমাদের কিছুটা হলো, আমি দু একটা এক্সাম্পলস হলো আমি প্রত্যেকটা টাইপ আমি কভার করার চেষ্টা করবো, ওকে। তো তাহলে আমি টাইপগুলো আমি আবার একবার রিপিট করছি। 1 অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এদের মধ্যে ইন্টারচেঞ্জ, ভাইস ভার্সা, প্রত্যেকটাই কিন্তু খেয়াল রাখবে। সেকেন্ড টাইপ হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। থার্ড হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ফোর্থ হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে ইন্টারচেঞ্জ।
নাম্বার 5 হচ্ছে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি। ওকে, তো আমরা আজকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ ফার্স্ট পার্টটা আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টেই দেখো এই ফরম্যাটটা একটু খেয়াল করবে। তাহলে আমরা টাইপ 1 অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এর মধ্যে আমরা ইন্টারচেঞ্জ আজকে শিখব। আচ্ছা, আমি এখানে লিখলাম অ্যাসার্টিভ, নেক্সট লিখলাম ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। দেখো এটা একটা খুব ইজি ট্রিক্স বলতে পারো। এটা যদি তোমরা একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারো। ওকে, অ্যাসার্টিভ যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ইন্টারোগেটিভ যখন আমরা কনভার্ট করব তখন সেটা নেগেটিভ হবে, রাইট? অ্যাসার্টিভ যদি নেগেটিভ স্টেটমেন্ট হয় তখন আমরা ইন্টারোগেটিভ পজিটিভ করব। ঠিক আছে, তো এবার আমরা ডাইরেক্ট এক্সাম্পলে চলে আসছি, দেখে নাও। তাহলে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ এর মধ্যে এই যে ইন্টারচেঞ্জ, এটা কিন্তু এই ক্রস ফর্মুলাটা যদি মনে রাখতে পারো তাহলে ইচ এন্ড এভরি কোয়েশ্চেন আমরা সলভ করতে পারবো। আচ্ছা, তাহলে এখানেও দুটো টাইপ আছে। ফার্স্ট হচ্ছে নাম্বার 1, আমি একটু দেখিয়ে দিই। বাই ইউজিং হেল্পিং ভার্বস, অথবা আমরা বলতে পারি অক্সিলিয়ারি ভার্বস, অক্সিলিয়ারি ভার্বস। তাহলে ফার্স্ট মেথড হচ্ছে আমরা হেল্পিং ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্বের আমরা সাহায্য নিয়ে কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের মধ্যে ইন্টারচেঞ্জ করব। আমি ডিরেক্ট এক্সাম্পলস দিচ্ছি, দেখে নাও। ফার্স্ট ধরো বললাম, am I not your friend? তো এই সেন্টেন্সটা কিসে আছে বলো? ইন্টারোগেটিভ নেগেটিভ আছে। ওকে, তাহলে এটাকে যখন আমরা অ্যাসার্টিভে চেঞ্জ করব আমার আনসার কি হবে বলো? তাহলে আই অ্যাম ইওর ফ্রেন্ড হবে আনসার। আই অ্যাম ইওর ফ্রেন্ড, আই অ্যাম ইওর ফ্রেন্ড। ওকে, তাহলে am I not your friend এর স্ট্যাটাসটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। তো ইন্টারোগেটিভ নেগেটিভ থাকলে আমার এখানে হোয়াইট বোর্ডে কি শো করছে দেখো, অ্যাসার্টিভ পজিটিভ হবে। ওকে, তাহলে am I not your friend এটার কারেক্ট আনসার হবে I am your friend। সিমিলারলি আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। ধরো বললাম I love her। ওকে, তো এটার স্ট্যাটাস কি? এটা হচ্ছে অ্যাসার্টিভ প্লাস। তাহলে অ্যাসার্টিভ যদি পজিটিভ হয় তাহলে আমরা একটু আগেই দেখলাম, এখানে বোর্ডেই দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়। তো এটা ইন্টারোগেটিভ আমরা যখন কনভার্ট করব কিভাবে করব? এখানে কিন্তু কোনো বিভাব নেই। আমরা সবাই জানি যে সেন্টেন্সে মেন ভার্ব থাকলে তো সেই ধরনের স্টেটমেন্ট বা সেন্টেন্সকে আমরা যখন ইন্টারোগেটিভে চেঞ্জ করব আমরা অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে ডু ভার্বকে নিয়ে আসবো। তাহলে ডোন্ট আই লাভ হার হবে ডোন্ট আই লাভ হার। তাহলে আমরা আনসার করলাম ডোন্ট আই লাভ হার, অথবা ডু আই নট লাভ হার। এটাকে কন্ট্রাক্টেড ফর্ম আমরা বললাম ডোন্ট আই লাভ হার। এটা একটা স্টেপ। আচ্ছা, নেক্সট স্টেপে আমরা আসছি। নাম্বার 2, by using WH word। আমরা WH word এর হেল্প নিয়ে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি। ফার্স্ট এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও।
ধরো বললাম who does not love his mother, who does not love his mother. ওকে, তো আমরা জেনারেলি ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে যদি আমরা হু থাকে তাহলে সেক্ষেত্রে একই ফরম্যাট, আমরা আগের ফরম্যাটটাকেই ফলো করব। এখানে ইন্টারোগেটিভ নেগেটিভ রয়েছে, তো এটাকে অ্যাসার্টিভে আমরা কনভার্ট করব। তাহলে এভরিওয়ান বা এভরিবডি ইউজ করতে পারি। হ্যাঁ, এভরিওয়ান লাভস হিজ মাদার, এভরিওয়ান লাভস হিজ মাদার, রাইট। আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, দেখে নাও। ধরো বললাম no one tolerates such an insult, no one tolerates such an insult। এটা অ্যাসার্টিভ নেগেটিভ রয়েছে, তো এটাকে আমরা যখন ইন্টারোগেটিভে চেঞ্জ করব আমরা অ্যাফার্মেটিভ সেন্সে নিয়ে আসবো। সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নান, নো ওয়ান এগুলো থাকে, তখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করার সময় যদি ডাব্লিউএইচ ওয়ার্ডের হেল্প নিই, আমরা একমাত্র হুই নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে এটার প্রপার আনসার হবে who will tolerate, who will tolerate, who will tolerate such an insult, who will tolerate such an insult। ওকে, তো এইভাবে তাহলে আমরা ফার্স্ট টাইপটা, আমি এখান থেকে আরো প্র্যাকটিস তোমাদের করাবো পরে। তো ফার্স্ট যে টাইপটা রয়েছে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের মধ্যে যে ইন্টারচেঞ্জ, যেটা আমরা শিখলাম, দুটো স্টেপ দেখালাম আমি, দুটো মেথড, দুটো প্রসিডিওর। একটা হচ্ছে উইথ দ্য হেল্প অফ অক্সিলারি ভার্ব, সেকেন্ড হচ্ছে উইথ দ্য হেল্প অফ ডাব্লিউএইচ ভার্ব। এরপরে আমরা চলে আসছি ভোক্যাবস পার্টে। ভোক্যাবস পার্টে আমি এখানে একটা স্ক্রিন শেয়ার করছি, একটু দেখে নাও। আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। এখানে হেডলাইন দেওয়া আছে ইডিয়মস এন্ড ফ্রেজেস। ইডিয়ম ফ্রেজেস তোমাদের পরীক্ষায় আসে, শুধু ডাব্লিউবিসিএস নয়, সমস্ত ইম্পর্টেন্ট এক্সামসেই এটা একদম এসেনশিয়াল বা কম্পালসারি পার্ট বলতে পারো। তো তোমাদের এক্সামসে সেন্টেন্সের মধ্যে ইডিয়মস এর অ্যাপ্লিকেশন থাকতে পারে, অথবা অনলি ইডিওম্যাটিক এক্সপ্রেশন থাকবে, সেখানে তুমি অপশন পাবে। তো কারেক্ট যে অপশন বা সুইটেবল যে অল্টারনেটিভ সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এখানে যে ফ্রেজগুলো আমি অ্যারেঞ্জ করেছি ইডিয়মস, সেগুলো কোনো না কোনো এক্সামসে এসছে। তো আমরা ফার্স্টে কিছুটা পার্ট আমরা আজকে আগাবো, 10টা আমি ফ্রেজ তোমাদের সাথে একটু ডিসকাস করবো, দেখে নাও। এগুলো স্টাফ সিলেকশন, ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবং এছাড়া আদার্স এক্সামসে ফ্রিকোয়েন্টলি এই ইডিয়মস গুলো এসেছে, বা যে কারণে আমার মনে হয় এগুলোর অ্যাপ্লিকেশন একটু করে রাখতে হবে। ফার্স্ট ফ্রেজ দেখে নাও, টু বি লস্ট ইন দ্য ক্লাউডস। তো এটার কারেক্ট আনসার তোমরা একটু বলো। টু বি লস্ট ইন দ্য ক্লাউডস, আমার মনে হয় তোমরা আনসার প্রত্যেকেই দিতে পারবে। একটু বলো আমাকে, কনসেন্ট্রেট করে বলো। To be lost in the clouds, এটা আনসার হবে কনফিউজড, একদম কারেক্ট। এটা আনসার হবে কনফিউজড, কনফিউজড হবে আনসার ফার্স্ট। কোয়েশ্চেন নাম্বার 1, এটা আনসার হবে কনফিউজড। ওকে, চলো নেক্সট ওয়ান। টু বি আন্ডার এ ক্লাউড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইডিয়ম। এটা পরীক্ষায় এসএসসি এক্সামসে বহুবার এসেছে। Will tell me under suspicion, fine, under suspicion। Okay, let us come to the next question. To be at large,
এটার আনসার হবে ফ্রি, কাউকে ছেড়ে দেওয়া বা মুক্ত করা আর কি, হ্যাঁ, টু রিলিজ সামওয়ান। নাম্বার 4, টু ইট হাম্বল পাই। What is the correct answer? Apologize, forgive, or to pardon someone for something. Okay. Number 5, to be not worth one salt. It answer হবে not deserving. Okay. Next part আমরা আসছি। নেক্সট পার্টে আমরা আসছি to make both ends meet. Question number 5. Correct answer is to live without means. To live without means. Question number 6, বলো to lose ground. এটা answer হবে to fail keep position. To fail keep position. Position ধরে রাখতে ব্যর্থ। Okay. Number 7, with open arms. এটা answer হবে warmly. Right? Next one আমরা আসছি to play first and lose. Correct answer is to change one's attitude or attitude. Okay. Question number 9, to take to task. The correct answer is to punish. আমার মনে হয় তোমরা প্রত্যেকটা ইডিয়মসই জানো, হয়তো ভুলে গেছো সামাও, তো একটু রিভিশন করতে হবে এগুলো। অপশনটা বড় কথা নয়, তোমাকে ইডিয়মটা এট ফার্স্ট রিকগনাইজ করতে হবে এবং কারেক্ট আনসারটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো আজকে আমরা এই পর্যন্ত ইডিয়মস একটু ডিসকাস করলাম। পরে আমরা এই পিডিএফ এ আরো অন্যান্য কোয়েশ্চেন্স গুলো আলোচনা করব, ডিসকাস করব। তো ওকে, আচ্ছা, আমি তোমাদের অলরেডি ট্রান্সফরমেশনের একটা টপিক তোমাদের আমি দেখালাম, ডিসকাস করলাম, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। এগুলো তোমাদের এক্সামসে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন্স থাকবে। ট্রান্সফরমেশনের বেসিক্যালি 5টা টাইপ যেগুলো তোমাদের পড়তে হবে। ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ফার্স্ট ওয়ান। সেকেন্ড হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। থার্ড হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে ইন্টারচেঞ্জ। ফোর্থ হচ্ছে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি। আর ফিফথ হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের মধ্যে ইন্টারচেঞ্জ। তো এর মধ্যে আমরা আজকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরির যে বেসিক জায়গাটা সেটা আমি ক্লিয়ার করলাম উইথ এক্সারসাইজ পার্ট। এছাড়াও আমি তোমাদের ভোক্যাবস পার্টে একটু ইডিয়ামসটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে যে সমস্ত ইডিয়ামস এসেছে তো সেগুলোর ওপর এমসিকিউ টাইপের কোয়েশ্চেন্স আমি তোমাদের দেখালাম, আমি একটু আলোচনাও করলাম। আমরা পরের সপ্তাহে আবার আমি ভোক্যাবসের একটা পার্ট এবং কারেকশানের যে চ্যাপ্টারগুলো অলরেডি আজকে আমি বললাম তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমরা ডিসকাস করব। আমার মনে হয় তোমরা আপ টু এক্সামস আমার প্রত্যেকটা ভিডিও দেখো। ইট উইল বি ইমেন্সলি হেল্পফুল ফর ইউ, বিকজ এক্সামসের আগে এই মেথডিক্যাল বা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনাটা আমার মনে হয় তোমাদের অনেকটা কনফিডেন্স গেইন করতে হেল্প করবে এবং অবভিয়াসলি এটা স্কোরিংও হবে। ওকে,
বাই।